ত্রিপুরা জব একাডেমিতে আপনাদের স্বাগতম। ডিসওয়ার কোর্সের আজকের লেকচারে আমরা ডিপেন্ডেন্ট সার্কিটে ম্যাথ করব। তো আইএক্স এর ভ্যালুটা ফাইন্ড করতে বলতেছে। তো দেখি আমরা এই ম্যাথটা কীভাবে সলভ করা যায়। তো আমরা করব কি, যেহেতু এখানে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে আমাদের এই যে আইএক্স যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। যদি আমরা এই পাশে যে আমাদের কারেন্ট সোর্স আছে এই কারেন্ট সোর্সটাকে ভোল্টেজে কনভার্ট করি, তাহলে আমাদের এই আইএক্স যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে এবং ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য করবো কি, আমাদের এই পাশে যে সেকশনটা আছে কারেন্ট সোর্সের সাথে যে প্যারালাল রেজিস্ট্যান্সটা আছে এটা আমরা ফিক্সড রাখবো এবং এটাকে আমাদের ডিপেন্ডেন্ট যে সোর্সের সাথে 5 ওহম সিরিজে আছে এটাকে আমরা পুরোপুরি কারেন্ট সোর্সে কনভার্ট করবো। তাতে করে কি না হয়, তাতে করে আমাদের এই আইএক্স এর ভ্যালুটা চেঞ্জ না হয়। এই পাশে যে আমাদের সিরিজ সার্কিট ছিল সেটাকে আমরা করলাম কি, আমাদের এই পাশে কারেন্ট সোর্সে কনভার্ট করলাম। এই পাশে যে ভোল্টেজ সোর্স ছিল সেই ভোল্টেজ সোর্সটাকে আমরা কী করলাম, কারেন্ট সোর্সে কনভার্ট করলাম। তাহলে আমরা দেখি যে আমাদের কারেন্ট সোর্সের ডিরেকশনটা নিচ দিকে কেন হলো, কারণ নিচ দিকে হলো কারণ এই পাশে আমাদের দেখতেছি যে ভোল্টেজ সোর্স ছিল সেই ভোল্টেজের পোলারিটি পজিটিভ পোলারিটি নিচ দিকে ছিল। আচ্ছা, এখন দেখি এই কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে। এই কারেন্ট সোর্সের ভ্যালু সিম্পলি কী হবে, যে ভোল্টেজ সোর্সের যে ভ্যালু ছিল সেই ভোল্টেজ সোর্সের সে যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স দ্বারা ডিভাইড করলে যে ভ্যালু আসে সেটা হবে কারেন্ট সোর্সের ভ্যালু। এবং এই প্যারালালে যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কী হবে, যে ভোল্টেজ সোর্সের সিরিজের রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের ভ্যালু 5 ওহম। আচ্ছা, এখন আমরা কী করব, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আইএক্স এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। এখানে যদি দুটো কারেন্ট সোর্স একই নোডে যুক্ত আছে তাহলে আমরা যেটা করতে পারি যে এই সার্কিটটা এই কারেন্ট সোর্সটাকে আমরা পাশাপাশি রাখি। আমরা এই দুটাকে সিম্পলি যোগ করে বা বিয়োগ করতে পারবো না, কারণ এটা যেহেতু দুইটা ডিফারেন্ট সোর্স, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এই জন্য আমরা করবো কি, আমরা সোর্স দুটাকে সেপারেটই রাখি। এবং এইদিকে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল 10 ওহমের। আচ্ছা, আমরা এই দুইটা কিন্তু প্যারালাল থাকা সত্ত্বেও আমাদের কী করতে পারতেছি না, ইকুইভ্যালেন্ট কনভার্ট করতে পারতেছি না। কারণ কি, কারণ আমাদের এখানে মেনশন করে দিয়েছে যে আমাদের আইএক্স যে কারেন্টটা সেটা শুধুমাত্র 10 ওহম অবধি ফলো হবে। এবার আমরা যদি এটাকে কী করি, যে আমাদের ইকুইভ্যালেন্ট করে দিই, তাহলে আমাদের আইএক্স যে কারেন্টটা সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা এটা প্যারালাল করতে পারতেছি না। তো এখন যেটা করবো সেটা হচ্ছে, দেখতেছি আমাদের এখানে এই দুইটা কারেন্ট সোর্সকে আমরা যদি একটা কনভার্ট করি, একটা কনসিডার করি, তাহলে আমাদের এর ভ্যালু দাঁড়াবে হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 2ix ডিভাইডেড বাই 5। এবং আমি যদি 20 মিলি অ্যাম্পকে বড় চিন্তা করছি, তার মানে এই ডিরেকশনটা কোন দিকে, উপর দিকে। তার মানে এই দুইটা কারেন্ট সোর্সের রেজাল্টেন্ট যে ভ্যালুটা সেটা উপর দিক দিয়ে ফলো হবে, এদিক দিয়ে। এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুটা কী হচ্ছে, এই ভ্যালুটা কিন্তু এই পাশ দিয়ে ফলো হচ্ছে। এখন এই ভ্যালুটা কী হবে, কিছু কারেন্ট এই দিক দিয়ে যাবে এবং কিছু কারেন্ট এই দিক দিয়ে যাবে। তো আমাদের কারেন্ট ডিভিশন ল আমরা অ্যাপ্লাই করে করবো কি, যে আমাদের এই 10 ওহমের যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমরা বাই করব। 10 ওহমের রেজিস্ট্যান্সের কারেন্ট কী আছে, আইএক্স। তো এই ব্রাঞ্চ দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে সেইটা ফর্মুলা কি, যে আমাদের আগত কারেন্ট, অর্থাৎ এই কারেন্টটাকে যদি আমরা আই দ্বারা ডিভাইড করি তাহলে আই ইকুয়াল টু এটা হবে। তাহলে আগত কারেন্ট 24 মাইনাস 2ix ডিভাইড বাই 5। আগত কারেন্ট কিন্তু কি, বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, 5 ডিভাইড বাই শাখার রেজিস্ট্যান্স দুটো যোগ কর, তাহলে 10 প্লাস 5। তো আলটিমেটলি এই পার্টটাকে আমাদের ক্যালকুলেশন করি, এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 1/3 দাঁড়ায়। তো আমরা যেটা করবো যে এই নিচে 3টা আমাদের এই বাম পাশে নিয়ে আসবো, তাহলে এটা হবে 3ix ইকুয়াল টু 24 মাইনাস 2ix ডিভাইড বাই 5। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা ix এর ভ্যালু পাই। তাহলে ix এর ভ্যালু কত আসতেছে, 7.0888। এটা কী হবে, মিলি অ্যাম্পিয়ারে হবে, কারণ এখানে কারেন্টের ভ্যালু যেটা ছিল এটা মিলি অ্যাম্পিয়ার দেওয়া ছিল, যে মিলি অ্যাম্পিয়ার দেওয়া ছিল এবং আমাদের যে রেজিস্ট্যান্সের ভ্যালু ছিল সেটা হচ্ছে ওহমে দেওয়া ছিল। এই জন্য আমাদের রেজাল্টেন্ট যে কারেন্টটা আসলো শেষ পর্যন্ত সেই কারেন্টও মিলি রেঞ্জে হবে। তাহলে কী হবে, আমাদের
এই সার্কিটের অ্যান্সার। তো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমাদের ঠিক এইভাবেই আমাদের ম্যাথগুলো ক্যালকুলেশন করতে হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।